কথাগুলি একটু খেয়াল করে। অন্যান্য দিনের গান, আজকের গানটা কিন্তু বাজান সেরকম না। আমি যে গান করি, আমি নিজেকে হেদায়েত করার জন্য গান করি। যিনি রসুল হবেন তার 4টে কাজ আছে। তার প্রথম কাজ হলো আপনাকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? রাখো, কোরআন শিক্ষা দিবে। কিভাবে? আপনি যেই ভাষায় কোরআনটা বোঝেন সেই ভাষায় আপনার শিক্ষা দিব। আমি সূরা ফাতিহা এখানে অনেক লোকই জানে, কিন্তু ওটার মধ্যে কি কইলাম তা মনে হয় 90% জন জানে না, ঠিক না? তাহলে যিনি রসুল হবেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেন, তিনি আপনাকে কোরআন শিক্ষা দিবে আপনার মায়ের ভাষায়। বাবা, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নম্বরে নফস। এই নফস মানে দেহ, এই দেহটাকে শুদ্ধ করবে। কি করবে? শুদ্ধ করবে। 3 নম্বরে আপনার এই মস্তিষ্ক থেকে পাপের রাশিগুলি পরিষ্কার করবে। 4 নম্বরে আপনাকে হিকমত শিক্ষা দিবে। এই 4টা গুণাবলী যার মধ্যে আছে, তিনি রসুল, তিনি গুরু। এই ছোট বাজা, আচ্ছা বাবা, গুরু ছাড়া কোনো কাজ হয়? হ্যাঁ? প্রাইমারি স্কুলে গেছিলাম, গুরু পাইছি। হাই স্কুলে গেছি, গুরু পাইছি। কলেজে গেছি, গুরু পাইছি। ইউনিভার্সিটির মধ্যে গেছি, গুরু পাইছি। আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছি, গুরু পাইছি। আছে? আচ্ছা, আপনি ড্রাইভার হবেন, একলাই পারবেন? আর একজন ড্রাইভারের হেল্পারি করতে হইব। আমি গান শিখছি, আমার উস্তাদ আইনাল মিয়ার পাশে ঘুরছি, তারপরে গায়ক হয়েছি, ঠিক না? যিনি মিস্ত্রির কাম করে, আর এক মিস্ত্রির হেল্পার হইতে হয়। আপনি দর্জি হইবেন, গুরু লাগবো। আর আমি চুরি করা শিখলে গুরু লাগে। কথা কন না কেন? তাহলে গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা সম্ভব না, সম্ভব নয়। আল্লাহকে পাওয়ার জন্য একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাই সাধক বলছেন, কি বলছে বেটা? অনন্ত আদি বিধাতা, হ্যালো, এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা রসুল রূপে করছে আগমন। রববিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে ভক্তের। পাগল মনে গুরু কেমন ঘন বাজার, চিলিনারে মুছি রতন আমার বাজারে, চিলিনারে গুরু কেমন আরে সালাত প্রতিষ্ঠা হলো, তারপর কি হলো বাজার? জান্নাতের দ্বার খুলে দিল। সুবহানাল্লাহ। তাই মানুষ আশেক হইয়া ভজে ওই আমার বাজারে আছে কয়া ভজে ওই চরণ, কোন বন্ধু রে আছে কয়া ভজে ওই চরণ। আরে সালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল। সুবহানাল্লাহ। তাই তো মানুষ আশেক হয়ে ভজে ওই চরণ। আমার বাজারে আছে কয়া ভজে ওই চরণ, সোনা বন্ধু রে আছে কয়া ভজে ওই চরণ। মাওলাইয়াদ জারি হইল, মাওলাইয়া জারি হলো, ওরে সালত বা তুলে গেল। জারি ওয়ালা দে থানা পাতুনে গেল। মাওলাইয়া জারি হলো, ওরে সালত বা তুলেই গেল। মানুষ গুরু আলীর আগমন জগতে, ওরে মানুষ গুরু আলীর আগমন আমার বাজারে, চিল্লিনারে গুরু কেমন বাজার। আই চিল্লিনারে মুছির কি রতন জগৎ
আছি যে কিনারে গুরু কেমন এই তিন ধারা প্রাপ্ত যারা কোন তিন ধারা আল্লাহ নবী আলী তারা তোমার গুরু হলো তাদেরও একজন পাশান মনরে গুরু হইল তাদেরই একজন আমার বন্ধু রে মুর্শিদ তাদেরই একজন এ তিন ধারা প্রাপ্ত রে যারা আল্লাহ নবী আলী তারা আরে পাগল বাবু চান হয় তাদেরও একজন পাশান মনরে বাবুজান হয় তাদেরই একজন আমার বাজান রে বাবুজান হয় তাদেরই আরে একজন মানুষ তৌহিদেরও উদ্ধারে খুলি তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাই তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না রে যাইয়া তাই একাশনে বৈশারয় চারজন গো তার আমার ভক্ত রে ইলিগারে গুরু কেমন দেখ কয়টা বাপ বাই দিয়ে গেছে দেখছেন এক আসনে আমার সাইড বাপ কইলাম জান ক্যামেরা সাক্ষী হিসেব করলে আরো বাইরে আসতে বাজানটা তো আবার বিরাক্ত না আল্লাহ ভরসা আমার একটা কথা কয় বাবা মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা বলেন তো জান্নাতটা কোথায় সন্তানের জান্নাতটা কোথায় কথা কর না কেন মার পায়ের নিচে কার পায়ের নিচে মার পায়ের নিচে হইলো জান্নাত তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি আহারে হেনে কয়দিন সময় দিছাও অথচ আজে যাওয়ার জন্য উড়ে লেগেছে উচিত কথা কইলি তো আমারে মারবে দূরে হ্যাঁ তবে একটা কথা বলি শিল্পী যারা পীর মুর্শিদ ধরছে বায়াত হইছে ওরা একদিন বছরে 2-4 দিন বাপ মার পায়ের মধ্যে ভক্তি চুমে দেয় কম পক্ষে ইনশাআল্লাহ ভুল কইলাম আর যারা জান্নাতের টিকিট বেছে ওগো মাথা কোনদিন নিচে হয় নাই কথা কন না কে তাহলে মার খেদমত করবা আমি নাম ধরে কমু না নাম ধরেও কইতে পারি কমু না কোটি কোটি টাকার মালিক বাবাজি নিজের জমি জমা বিক্রি করে সওয়াল ডাক্তার বানাইছে সেই ছেলে এখন বাবার পরিচয় দেয় না আরে বাবার জায়গা হয়েছে বৃদ্ধ আশ্রমে ও ছেলে কিন্তু 5 বার হজ করে সাথে আরে কথা কন না কেন ঠিক জান্নাতে যাবা আরে যাইও জান্নাতের কাছে আর যদি পীর ধরো পীরে শিখে দে বাবা তুই আমার যেমনি ভালোবাসো তাকেও তেমনি করে ভালোবাসো আমি বড় বড় লোক দেখছি বাপের বাড়ির মধ্যে সওয়াল যুদ্ধ হয়েছে বাপের দেখা যাবো বাড়ির মধ্যে বেড়া দিছি আহা বাপের বাড়ির মধ্যে বেড়া দেওয়া জান্নাতে যাবা আর যারা পীর মুর্শিদ ধরা মানুষ আমি দেখছি ইনশাআল্লাহ হবে
আমি চ্যালেঞ্জ করে কইতে পারি আপনার সন্তান মানুষ না হইলে অমানুষ হইব না। মানুষ যদি নাও হয় ও অমানুষ হব না। যেই বাবা মায়ের পায়ের তলে জান্নাতের গল্প করো, বছরে একদিন বাবা মার খবর নেও না, ফ্ল্যাট বাড়ি করে থাকো আর বাপ মারে থুয়ে সব গাজীপুরের বৃদ্ধ আশ্রমে, তুমি ইমানদার? আমার এই গানটা শুনে বাড়ি যাবেন। কেউ যদি কোনোদিন বাবা মারে কষ্ট দিয়ে থাকেন, সকালে পাইয়ে পাও ধরে মাপ চাই নিয়ে তাদেরকে কষ্ট দিয়ে কাবা ঘরে ইমাম হইলে কাম হবো না। শোনো, আল্লাহওয়ালা হইতে হইলেও, জ্ঞানী হইতে হইলেও বাবা মার দোয়া লাগে, লাগে না বাবাজি? বাবা মার দোয়া লাগে। দোয়াটা কই থেকে আসে? দোয়া কই থেকে আসে? চাইলে আসে? দোয়া চাইলে পাওয়া যায়? দোয়া অন্তর থেকে আমার সন্তানটা আল্লাহ তুমি ভালো রাখো। সেই জন্য আসতে আচ্ছা ভালো, এদিকে আর কথা না বলি, সালাতে মুমিন লোকের মিরাজ হবে। আরে বাবা, বাজান বাজান বাবাজি বসেন, বাজান 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 বাজান, না 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 বাজান বসেন, বাজান বসেন বসেন বাজান। আমি গান জানি না বাবা, ছোট বসে বাবাজি বসেন, আমি বসাইছি, বসেন। সালাতে মুমিন লোকের তাহলে গুরু ধরবো কেন? ছোট পলাশ, ছোট কোরআন শরীফটা পড়বেন। আমি অনুরোধ করে যে আপনারা কোরআন পড়বেন, বেশি বেশি পড়বেন। আপনি না পারলে ছেলে দিয়ে পড়াবেন। এখন বাংলা কোরআন শরীফ পাওয়া যায়। মানুষের আরবি নাম হইল বাশারুন। আরবি নাম কি? বাশার। এরপরে আছে আমানু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, হে বিশ্বাসীরা, আমার ইবাদত করে আমাকে ভয় করবা, আর সাবধান মুসলমান না হয়ে কবরে আইসো না। দেখছেন? তাহলে বাশার, আমানু, মুসলমান কয়টা হইল? তিনটা হয়েছে না? এরপরে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা কোরআন বোঝে। কয়টা হইল? এরপরে আর রহমান খালাকাল ইনসান। কয়টা হইল? আচ্ছা, বাশারের মিরাজ হইব? আসসালাতু মিরাজুল বাশার, আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল মুসলিমুন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মুমিন কারে কয় জানো? যিনি আল্লাহর রঙে রঞ্জিত। আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি মুমিন হয়। পাঁচটা ধাপ পার হইতেইব, তারপরে মুমিন। কয়টা ধাপ? 6 নাম্বার হলো মুমিন। নাসের মধ্যে কয়টা নাস? বাগান কয়টা নাস? কথা কন, কয়টা নাস? নামাজি পড়ে না মনে হয়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ফি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কয়টা? 6টা নাস। এটা মানুষ 6টা ধাপ পার হইলে
তখন মানুষ আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি মুমিন হয়। তারে কয় অলি। আল্লাহ অলি আল্লাহ উল্লাহ জিনা লুল্লাহ জিনা অলি আল্লাহ আল্লাহ। যে অলি আল্লাহ হয় তার মিরাজ হয়। আহা ভগবতীর কাম না সহায় নাস্তা খাওয়া। হ্যাঁ ওই যে আমাকে রশিদ বয়তি কইতো কুলইলি পাছা দিয়ে তেল বাইরে না, ওই সে লাগে। আপনারা কই রাখবেন না, আমরা তো দুই দিন আবার একটু আমার শান্তির জিনিস উনি হইলে আমার নাতি, চিরদিনের সাথী, আহ, জাগো দিয়ে জ্বলবি আমাকে বংশের মধ্যে বাতি। আর আমার হলো মা। তাহলে 4 জন বাপ তো ভাইলে বিনা বীজে সাওয়ালো ভাই যাও। এই দেহটা কয় পোয়া? কয় পোয়া? কয় হাত? 14 পোয়া, 3.5 হাত। প্রত্যেকটি জায়গায় একটা করে মালিক আছে। আহ, শত রজ তম, শত রজ তম, সাপা বাদ আ বাতস খাক, 5 জন হলো স্বামী। 50 আমি দেখাই দিলাম। গুনাহানে যাওয়া লাগবে না, তোমার মধ্যে বেরাক্তাই আছে, হ্যাঁ খালি বাইর করে বাইর করে। হজে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। আমার একটু বেশি কথা হয়ে গেল মনে হয়। হ্যাঁ আমি অনুরোধ করি বাবা, পায়ে ধরে বলে যাই, পীর যারা ধরেন নাই ধরবেন। কেন ধরবেন জানেন? কাল হাসরের মাঠে আপনাকে ডাকা হবে নেতা সহ, ইমাম সহ। তা আমার নেতা আমার পীর, আমার নেতাকে আমার পীর আমার মোর্শেদ। তোমার বাপের নামেও ডাকবি না, তোমার চাচা এমপির নামেও ডাকবে না, তোমার দাদা মন্ত্রীর নামেও ডাকবো না, হ্যাঁ ডাকবে তোমার ইমাম সহ, নেতা সহ। ইমাম, এই জন্য পীর ধরা লাগবো। কোর্ট কাছারিতে জিজ্ঞেস না করলেও আসল কোর্টে যায় পীরের নাম লাগবে। দুনিয়ার কোর্টের মধ্যে না লাগলে জায়গা আর মতো একটা লাগবে। কোর্ট আছে, সেই কোর্টকে ওই ফাঁকি দিবে। পারবে না। দেখবা, শুনবা আর চুপ করে থাকবা। যদি পাইতেই যাও মাহবুব মাওলা, তুমি দেখিতেই যাও মাহবুব মাওলা, ওরে খাও যায় সেই ইশকের পিয়ালা। যদি পাইতে যাওয়া ভুলে দেখতে যাওয়া মাওলা, ওরে খাও দয়া সে এসে পিয়ালা। ওরে খাও দয়া সে এসে পিয়ালা। যদি আইনার মতো হতে চাও, জ্ঞানী গুণীজন সাধু মহাজন ভক্ত শ্রোতা মণ্ডলী, আমাদের এ বাবা যে আপনার সরেন সরেন, একটু সরো। হ্যাঁ, উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হলো। দরবার হতে আজকের পালা হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অত্যন্ত বিচক্ষণের সঙ্গে গান করেন আমাদের শিল্পী সরকার সন্ধানী। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলেন আমি অধম ফকির আবুল সরকার। আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। পালাগানে যাওয়ার আগে বলবো, যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? অবশ্যই ঠিক। তো অবশ্যই ভুল হবে, আমি ভুলের ঊর্ধ্বে নয়। সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আপনারা এখানে গান শোনার জন্য আসছেন। বাহ, আচ্ছা কি গান? বিচার গান।
নাকি বাবাজি, জি নাকি ফোক গান, না 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 বিচার গান? আগে হয় বিচার, পরে হয় গান। আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বাবা জান এই গানটির নাম দিয়েছিলেন ধর্মীয় সঙ্গীত। ধর্মের কথা আমরা সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে বলি এবং শুনি। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, যদি এই কথাটা নিয়েও বাড়ি যান আপনার জীবনের একটা পাথেয় হবে। বাহ বাহ বাহ, আচ্ছা সেই কথাটা হলো পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে একটা হুঁশিয়ারি মেসেজ দিয়েছেন, সাবধান করেছেন। কি মেসেজটা? সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না। এই কি আলাপ? বাজে আলাপ, অসার কথা, অলিক গল্প। যেই আলাপ, যেই কথা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাবে, অলিয়া উলিয়াদের মহব্বত নষ্ট হবে, মাতা পিতার ভক্তি নষ্ট হয়। এটা হলো বাজে আলাপ। আমরা যেন কখনোই সেই বাজে আলাপটা না করি। এটাও নিয়ে বাড়ি গেলে আপনার জীবনের একটা ব্যবস্থা হবে হবে। যাই হোক, বেশি কথা না বলি, প্রশ্ন মোটামুটি যিনি যে কয়েকটা হয়েছে তাতে একেবারে দাওয়াত দিয়ে আইনে খারাপ করো নাই, ভালোই করছাও। শুকুরের দোষ। হ্যাঁ, তোমাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে দেয়। আমি একটা গানের মধ্যে গেয়েছিলাম, মনোশিক্ষা গান, যার যেটা মনে চাই গাবে। তো সেই গানটার মধ্যে আছে, পরানো মানে না আমার সহে না আর দেরি, দয়া করে সদয়াল ডাকি বিনয় করি আসিলে আনন্দ হবে, এই জীবন করব তোমায় দান, কখন যেন আসবে আমার প্রাণবন্ধু বাবুসা। জীবন তো আপনার একটাই, ছেলেরেও দিয়ে দিলেন, মেয়েরেও দিয়ে দিলেন, আবার ওনার দাদি আছে হেরেও দিলাম, আবার গুরুরেও সব দিয়ে দিলেন। তা জীবন আপনার কয়টা? আরে বাবা রে বাবা, বাবা বাড়ির শিক্ষিত চাউল দে তুই। শুধু শুধু খাবে নাই। আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলুম না। আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কি? ইসলাম। এ বাবাজি বলেন। বিশ্বকবি, তারপরে পল্লী কবি জসিমউদ্দিন, জসিমউদ্দিন, রূপসী বাংলার কবি। তোমরা পারবে না, যারা পড়াশোনা করে। তার নাম হইল জীবানন্দ দাস, উনি রূপসী বাংলার কবি। আচ্ছা বলেন তো, প্রেমিক কবির নাম কি? হ্যাঁ, প্রেমিক কবির নাম হলো আল্লামা ইকবাল সাহেব। খেয়াল করবেন আমি কি বলি। আমার কাছে যা ভালোবাসা আছে, আমার দিকটা আবার হুন্ডা, পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, ভালোবাসা সবাই দিব, তাও ভালোবাসা ফুরাইব না। কেন ফুরাবে না? আল্লামা ইকবাল বলেছেন, ভালোবাসার জায়গাটা হলো সমতল ভূমি, যেখানে পৃথিবীর সব কিছুর জায়গা হয়। ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, পরিবারের জায়গা হয়, বাবার জায়গা হয়, মার জায়গা হয়, দুনিয়ার মানুষের জায়গা হয়।
তারপরেও পৃথিবীতে যা আছে তারপরেও জায়গা বাসে। আহ, আমার কথা বুঝতে কষ্ট হয়। আর প্রেমের ক্ষেত্রটা হলো সুউচ্চ পর্বত সিংহ, অর্থাৎ সূর্যের মাথার চাইতেও তীক্ষ্ণ একটি জায়গা, যেখানে একজন মানুষের বেশি কাউকে বসানো যায় না। যাই না। তোমাকে হয়তো ভালোবাসা করছি, আর আমার মুর্শিদের সাথে প্রেম করছি, এই ওটা একজনকেই দেওয়া যায়। কারো যদি বাবা মারা যায়, আমার কথাগুলি একটু কড়া কড়া কথা, কারো যদি বাবা মারা যায় আর একজনকে বাপ ডাকা যায় না? যাই যায়। ডাকে না মানুষ? এই তো কতজন না হইলে ছেলের বুকের মধ্যে জড়াই ধরে কয় তুই আমার আব্বা, আহারে কয় কিনা? বলে বলে মা যদি মারা যায়, মেয়ের বুকের মধ্যে জড়াই ধরে কয় তুই আমার মা, কয় কিনা? কারো ভাই মারা গেলে একজনকে বুকে জড়াই ধরে কয় তুই আমার ভাই। আহা, ঠিক আছে না? ঠিক আছে। যেখানে যা আছে, বন্ধু মারা গেলে আর একজনকে বন্ধু বলা যায়, কিন্তু একটা লোক বলতে পারেন আমার গুরুকে যেখানে বসিয়েছি, আমার গুরু এখন আমার চোখের আড়ালে চলে গেছে, পর্দা নিয়েছে, আচ্ছা বলেন তো এই আসনে কাউরে বসানো যাবে? জীবনেও সম্ভব না। যিনি আমার গুরুর মতো। জি না, জি না। বাবা বুঝাইতে পারলাম নাকি? তাহলে আমি যার সাথে প্রেম করছি তার জীবন জীবন সব দেবো, আর তোমাকে হয়তো ভালোবাসা করছি, তোমাকে যা লাগে তাই দেবো। আহা, আমি এদিকে আর কথা না বললাম। সুন্দর হয়েছে উত্তর। আহ, বলি হারি বুঝলি বোঝো, আর নাহলে চোখ বুঝে বসতে হবে। আহ, একদম। প্রশ্ন হলো, স্কুলে যখন পড়তে যায় মাস্টারে জিগায় না তোমার পীরের নাম কি? এদিক কইছি, এদিক কইছি। জিগে। না, তারপরে কলেজে যখন ভর্তি হয় পীরের নাম জিগে। জি না, ইউনিভার্সিটিতে গেলে পীরের নাম জিগে। জি না, চাকরি করার সময় পীরের নাম জিগে। জি না। বিয়ে করার সময় পীরের নাম জিগে। কোন জায়গায় পীরের নাম জিগাই না, তাহলে আমার পীর লাগবো কে? আহা, এটা হলো ওনার প্রশ্ন। তা তুমি দাঁড়ায় বললে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হইব, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়াকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবীকে কে? তখন করতে পারবেন না, যদি সার্টিফিকেট নেও হ্যাঁ, ওইটা ধুয়ে দিয়ে পানি খাওগে। এই যে ইউনিভার্সিটি সার্টিফিকেট দিবি। কথা কর না কে? আহা, হ্যাঁ? ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়েছি। একটা কথা বলি, মাদ্রাসায় যখন হাদিস পড়ানো হয়, প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই থেকে বর্ণিত একটি হাদিস, অমান মাতা আলাই সাফি আনহি মাইতা ফিস জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এই, কথা কি বোঝা যায়? পরিষ্কার। প্রশ্ন করি, আহ, আগে তোমার জবাব দিয়ে লই, পরে গাল গাবানি। জবাব আগে দেওয়া ভালো। আর সেখানে পীর ধরা মানুষ আছেন নাকি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অনেক পীর রে আপনারা কি কন? বিয়ে কন? না না, দুলে ভাই কন? কি কন? বাবা কয় বাবা কন? আচ্ছা, আমি তো এটা আমি কই আর কি, তাই বুঝিনি। আচ্ছা, বাবা যে বললেন উনি আপনার বাবা, আপনি তার সন্তান, এটা কি সৃষ্টির সন্তান, রজে বীজের না রুহানি? রুহানি। এনি কি মা লাগছে? জি না, রজে বীজ লাগছে? জি না। এনে রক্তও লাগে নাই, এনে বীজও লাগে না, রক্ত শূন্য আকার বড় সমস্যা। আহা, জন্ডিস যুক্ত রক্ত ওইটা, জন্ডিস। এটা আমি হাইরে থুইলাম। আহা, প্রশ্ন, বাবারা তো বিরক্ত হবেন না। আচ্ছা, কুরআন মানেন না এমন লোক এখানে আছেন? মানি
সবাই মানে সবাই আমরা আছি। ইনশাআল্লাহ কুরআন হলো সর্বশ্রেষ্ঠ সংবিধান। কুরআনে যাহা বলেছে তাহা যে মানে তিনি হলো মুমিন মুসলমান। এই মালতি এই মালতি লাইন চলে গেছে কুরআন শরীফের মধ্যে মা 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 কথা কই না। আমি এলো গান গাই, আমি গান জানি না, দু একটা কথাবার্তা যাই মালিক কবে দিলি পারুম, গান টান গাইতে পারুম না। আস্তে কোরআন শরীফের মধ্যে একটি সূরা, তার নাম সূরা লুকমান। আমি যেটার মধ্যে একটা আয়াত বলেছিলাম, সেই সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়াল বাতিনান। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হয়েছে, একটা জাহিরি নিয়ামত আর একটা বাতনি নিয়ামত। কয়টা? কি কি? একটা জাহিরি আর একটা বাতনি, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। এই তো দুইটা নাকি? একটা জাহিরি এলেম আর একটা কি বাতিনি। বাহ, ভালো লাগলো আপনাদের কথা। আমরা এখানে সবাই কথা বলতে পারবো। এখানে আমরা একটা ক্লাস করছি, তরিকার একটা ক্লাস, কি বলেন? হ্যাঁ, তাহলে দুই প্রকারের এলেম, একটা জাহিরি আর একটা হইল বাতিনি। জাহিরি এলেম শিখবার জন্য কোথায় যাবেন? প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন। আচ্ছা আসেন, এখানে যদি আপনি লেখাপড়া শেষ করেন কি হতে পারবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। যাবে না? আরবি লাইনে, ইসলামিক লাইনে পড়বেন, গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, হাটহাজারি মাদ্রাসায় যাবেন, গৌহারডাঙ্গার মাদ্রাসায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যাবেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন। সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা হলো ধর্মীয় লাইন। এখানে পড়লে আপনি কি হবেন? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। বুঝাইতে পারলাম? আছে এমন কোন স্কুল কলেজ যেই এই মাদ্রাসায় বা কলেজে পড়লে আমাকে খাজা বাবা ফরিদপুরি হওয়া যায়, আহারে মাছ ভান্ডারের বিশ্বাস হওয়া যায়, চন্দ্রপাড়ার হুজুর হওয়া যায়, ইনায়তপুরের বিশ্বাস হওয়া যায়, ফাইলে পাগলা হওয়া যায়, বাবু পাগলা হওয়া যায়। আমার আল্লাহ বলতেছে, যদি বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, শোনো, ওই ইরাকো শুকুর কো, এই শুক্র আলী, এই আগে হতে কথা কইলি, গানের নিম আলাদা, ওয়াজের আলাদা, তাহলে যে কোনো এক পথ করুম। কথা কন নাকে চলে আসেন। সেখানে কোথায় যাওয়া লাগবে? আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। আচ্ছা, তাবেদারি করলে আনুগত্য স্বীকার করতে হইব না? হ্যাঁ, আর একটা কথা কয়ে লই, বিরাক্ত হইলে আমি কমু না। আচ্ছা, নামাজ পড়লি তারে কি কয়? একটু কথা কয়েন।
নামাজ পড়লে, হজ করলে, রোজা করলে, দান খয়রাত বেশি করলে, দানবীর বলা হয়। আর তাহলে দান খয়রাত বেশি করলে পরে দানবীর হয়, রোজা করলে হয় রোজাদার, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। এই মুসলমান কারে কয়? এই তো কায়দায় আইছে কথা কর না কে? এই হাবিব করে মুসলমান কারে কয়? এই রাখো মুসলমান, এই মাথা কাটলি হয়। লালন ফকির বলেছেন, আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি না ইমান, মানুষ রূপে মরদুদ শয়তান, ঘরে ঘরে ফিরছে জানি, দায় থেকে বলছো কেবল আল্লাহ গো। আই ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করলেন তিনি মুসলমান। কার কাছে করবা? আল্লাহর কাছে। আল্লাহর কোনদিন দেখছাও সহি? সরাসরি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে নবী রাসূল আইছে কি করবে? নবীদের সময় নবীদের কাছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে হাতের মধ্যে হাত দিয়ে তওবা করতে হবে। যার হাতে হাত দিবা উনি রসুল। রসুল চলমান ছিল, আছে, থাকবে। ওই রসুলের হাতে হাত দিতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আজকে থেকে মিথ্যার ধর্ম ত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হলাম, এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হইলাম। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে ওই মানুষটা পাঠ করাই দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কামটা যিনি করো নাই, তুমি মনে করো না তুমি মুসলমান হইছাও। এজন্য আল্লাহ বলেছেন সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলুন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে কইয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। পীরের হাত, রসুলের হাত। কোরআন শরীফে পীর নাই। কোরআন শরীফে কি নাই? কোরআন শরীফে নামাজ নাই। এই তো কয় পীর নাই। কোরআন শরীফে নামাজ নাই। কোরআন শরীফে সালাত। কোরআন শরীফে আছে মোরশেদ, অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহম ওলিয়াম মুর্শেদা। ফার্সিতে হলো পীর, বাংলায় হইল পথ প্রদর্শক বা গুরু। যার পীর নাই তার শির নাই, যার শির নাই ওর ইবাদত নাই। আই বেটা আর একটা কথা কমনে কি, কোন ও, কোন আমছে তো কোন। বড় পীর সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, মার গর্বের তো ওলি না? জি জি হ্যাঁ, জি। আচ্ছা, যিনি মার গর্বের থেকে ওলি তার পীর দেওয়া লাগবো কে? কথা কর না কেন? হ্যাঁ, পীর ধরে নাই? 14 বছর বয়সে পীর ধরছে, যার পীরের নাম আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহি আলাই। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি না? এই আমি বসো। এ কথা বলতে হবে, ওলি কিনা? 15 বছর বয়সে পীর ধরছে, যার পীর খাজা ওসমান হারুনি, তার পীর শরীফ জিন্দানি, তার পীর মওদুদ চিশতি, তার পীর আবু ইসহাক চিশতি। সাজরা আছে না? আছে। কুতুবউদ্দিন কাকে আল্লাহর ওলি না? অবশ্যই পীর ধরে নাই? শেখ ফরিদ পীর ধরে নাই? নিজামউদ্দিন পীর ধরে নাই? ধরছে। খাজা বাবা ফরিদপুরি পীর ধরে নাই? মাছ ভান্ডারের পীর সাবরা পীর ধরে নাই? ইনায়েতপুরের হুজুররা পীর ধরে নাই? বৈরাবরের হুজুররা পীর ধরে নাই? কথা কন না কে? আমার এই বাবু শাহ বাবু হ্যাঁ, বাবু। বাবু শাহরুখ পীর আছে, হ্যাঁ। লালন ফকিরের পীর আছে, দেওয়ান রশিদের পীর আছে, সুশীলের পীর আছে। আর তোমার পীর লাগবো না? না, এই শরীয় সরকারের বাংলা করে কইলাম না। এগো যদি পীর লাগে, আরে কাহির বাচ্চা কাহির বলে পীর লাগে। এই পাগল।
হাবিব হাবিব সেই দিছে। আমার কথায় রাগ টাগ করেন নাকি? আমি কি কোরআনের বাইরে বলছি? তাহলে যাদের নাম বললাম তারা আল্লাহর পথের লোক না? কথা কোন থাকে? হেরা যদি তোমাকে সহি যদি জাহান নামি হয়, আমি তাকে হয়তো জাহান নামে যাবো। বাহ 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 বাহ, আলহামদুলিল্লাহ। কথা কোন না কেন? খুব খেয়াল, মেয়ে মানুষের বায়াত হতে হবে, এটা প্রশ্ন। আচ্ছা, পুরুষ মানুষ নামাজ পড়ে, মেয়ে মানুষ পড় না? হেরা হজ করে না? হ্যাঁ, কবরে প্রশ্ন হইব না? তা যদি হয়, তাই পুরুষ মানুষের বায়াত হলে মেয়ে মানুষের বায়াত দলিল লাগবে একটা। হ্যাঁ, তারপরেও এই যে আমাকে যেমন তর্ক ধরছে আমাকে শিল্পী সরকার, ওই রকম তর্ক আগেও ধরছে। এই জন্য আল্লাহ কইল, হে রসুল আপনি ওদেরকে জানাই দেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আছে, শুধু পুরুষ নয় মেয়েদেরকেও আপনি বায়াত করাই দেন। খালি সদবা না, কোন বিধবা এলেও আপনি বায়াত করাই দিবেন। মানলি মানো, না মানলে আমার কিছু আরে কি গান গামুরে বাবা। আপনার রশি সরকারের নাম তো শুনছেন না? আহারে শোনো শিল্পী, সরকারের একটা গানের মধ্যে আছে, কবরেতে পাশ পাইলে হাসরেতে ভয় নাই, সব ইবাদত ছাড়তে পারো পীরের সুরত ছাড়তে না। রশিদ বলে, বইরা বরি রাইখো তোমার নজরে, জিজ্ঞেস করবে তোমারে মন কিনে কিনে, কবরেতে থাকবে নবী যার যার পীরের রূপ কইরা ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, আমার নবী যে উম্মত কইয়া স্বীকার করবে। একজনের পীরের দায়িত্ব সে রসুলকে পরিচয় করিয়ে দিবে, আর রসুলের দায়িত্ব আল্লাহর সাথে পরিচয় করিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাবা, সরমনার পিসাবরা পির ধরল। তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস, তারও পীর আছে, রশিদ আহমদ গঙ্গোহী। পীর আবার নাইকার। হ্যাঁ, তবে আমি এটা কমু না, যারা আলিফ লাইলা বই দেখছেন আলিফ লাইলা, ওটার মধ্যে 2টা খোদা আছে। এটা হলো সিম্বাদের খোদা মহাশক্তিমান আল্লাহ, আর একটা আছে মালিক আহমিরার খোদা 2 সিঙ্গালা। কেহেরমান তো জাগো পীর মানেন না, তাগো পীর আছে ওই যে 2 সিঙ্গালা। পলাশার বিপ্লবের দিদি আছে। এই যে বিজ্ঞানময় বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি, আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ, আমার পাগল মন চিনলে না রে গুরু কেমন ধন, চিনলে না রে মুর্শিদ কেমন ধন, আমার পাগল মন চিনলে না রে গুরু কেমন ধন। পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন বাজার, চিনলি না রে মুর্শিদ চিরতন আমার ভক্ত রে, চিনলি না রে গুরু কেমনে ধন।
অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন। আর পাগল মনরে রসুল রূপে করলো আগমন, আমার ভক্ত রে রসুল রূপে করলো আগমন। অনন্তয়া দিবিদাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশিদাতা গো, রসুল রূপে করলো আগমন। মন আমার বাজারে রাসুল রূপে করলো আগমন, জগৎবাসী রে রাসুল রূপে করলো আগমন। আরে পাগল রবিয়াত সঙ্গে লইয়া, রবিয়াত সঙ্গে লইয়া আরে সালত প্রকাশ করিয়া, ওই রবুবিয়াত সঙ্গে লয়া রে সালা তো কাজ করিয়া, রবিয়াত সঙ্গে লইয়া আরে সালত প্রকাশ করিয়া, মাসে হইয়া রাখে ভক্তের বন্ধু আগতে, ওরে মাসে হইয়া আজকে ভক্তের মন আমার বাজারে, দিল্লি না রে গুরু কেমন ভক্ত মানুষ পায় না। আচ্ছা তারপর বাজার আরে করো যাই ও পীরের ভজনা, যদি আইনার মতো আরে যাওয়াই না, আচ্ছা ঘরে যায় মুর্শিদ পীরের ভজনা। ওই পীরে দেখিয়া খেদেব, খাওয়াইব তোর মরণের ঔষধ। ও পীরে দেখিয়া কে দেব খাওয়াইব আমার ওই পীরে দেখিয়া খেদেব, খাওয়াইব তোর মরণের ঔষধ। বাজার সুবহানাল্লাহ ঔষধ খাইল রে মনসুর পাগলা, ওই ওষুধ খাইল রে মন সুরবাংলা। ওই ওষুধ খাইল রে মনসুর পাগলা, আগে খাও যায় সে একদম। ইশকের পিয়ালা। যদি পাইতে যাও বাবুর বাউলারে, যদি দেখতে যাও বাবুর বাউলারে। ওরে খাল জয়া আছে একেরে পিয়ালা, ওরে খাল জয়া আছে একে পিয়ালা। খাইল রে জল আচ্ছা তারপর কি হলো বাজার? খুইলে গেল তোরে গেলে জ্ঞানের নয়ন, ও ওষুধ খাইল রে যখন, ওই খুইলে গেল তাহলে জ্ঞানের নয়ন, ও এই যে বাবু, ছেড়ে বেহাল হইল যেমন মদ খাওয়া মাতা। ও বাগান হাল ছেড়ে বেহাল, ও যেমন মদ খাওয়া মাতা। ছেড়ে বেহাল হইল যেমন মদ খাওয়া মাতা। শেষে নিজের মাঝে পাহায় আল্লাহ, ওই শেষে নিজের মাঝে ওই আল্লাহ শেষে, নিজের মাঝে পাহায় আল্লাহ। সুবহানাল্লাহ। যায় ইশকের পিয়ালা। যদি পাইতে যাও বাবুর বাউলারে, যদি দেখতে যাও বাবুর বাউলারে। ওরে খাও দয়াতে পিয়ালা, ওরে খাউ জয়া আছে এসকে পিয়ালা। ছোট বাজা শিল্পী দাদা যখন কও, ছোট মোটো কোনো করে অল্প বয়ে তিনি এই যত প্রশ্ন করবা আসল রূপ তত দেখতে পারবা। এই মাশাআল্লাহ বেটা, পান মারলে মানুষ মরে, আর প্রশ্ন পানে গুরু সব রূপ দেখা। এই সুবহানাল্লাহ। আমাকে দেশে কিছু নাবিদর বলবো ও বেটা হয় বেশি প্রশ্ন করা যাবো না কে
প্রশ্ন প্রশ্ন তুই জানোস না, তুই করতে পারস না। প্রশ্ন বাড়ি প্রশ্নর জন্য গুরু পাগল হয়ে যাব, তাই তো বেটা তাহলে সে আসল কথা পাবে, ঠিক না? আবার কিছু বেরেন্টাল আছে, কয় বেশি প্রশ্ন কইরো না। কে তোমার কম পড়বো নাকি? ব্রেন খারাপ হয়ে গেলে ব্রেন খারাপ। প্রশ্ন করবি সোজা কথা, ওর বুক স্যান না করবি, তাহলে বুঝবি যে কিছু পাবি। গুরু 3 ঘন্টা কইতে পারলে শান্তি পাবো। হ্যাঁ যে কামে ঘাম নাই তার আই আরে দাদি ওই কালো না ফুটবাউলা রে গদি দেখতে দাও না ফুটবাউলা। ওরে খাও যায় আছে এসে তেরে পিয়ালা ওরে খাও যায় আছে এসে পিয়ালা তাই দেখে কয় সরার কাজী সেদিন কি বলছেন বাবা? তুই তো বেটা ওরে মোরে পাজি হবে, তাই দেখে কয় সরার কাজী তুই তো বেটা হই। পাজি সুরের ক্যামেরা খুলিয়া দিল রে আগুনে জ্বালাইয়া, আমার সুরের কাবেরা উলিয়া হিরে আগুনে জ্বালায়া। সুরের ক্যামেরা খুলিয়া আরে জ্বালাইয়া, পরে পুরা সাইকেও কয় আল্লাহ, আমাদের পুরা সাইতে কয় আল্লাহ বলে। পুরা সাইতে কয় আল্লাহ, ওরে খাও যায় সেই ইশকের পিয়ালা। দাদি ওইটা দাও না ফুটবাউলা রে গদি দেখতে দাও না ফুটবাউলা। ওরে খাও যায় আছে এসিকের পিয়ালা মরণকে যারা ভয় করে, মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা যায়। এই ঠিক না ভাই? পুলিশের চাকরি করে গুলি খাবার ভয় করলে কোনদিন প্রমোশন হইব না, হবে? তাহলে মরণকে ভয় করা যাবে না, কেননা মরণ যারা যে মরণ দেয় হ্যাঁ একজনের চাকরি করে, আমি তার গোলামি করি। আহা আমি কি বলেন আজরাইল যার, আমিও তো তার। দুই জনে দুই চাকরি করি। কি হ্যাঁ এক চাকরি করে, আমি গোলামি করি, হ্যাঁ কথা থাকবে এই জায়গায়। হ্যাঁ তুমি ওই কৃষির মরণের ভয় দেহ তুমি পাগল। বাজার মাপ চাইলাম বাবা, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম কাঙ্গে, কেননা এই পরিষ্কার এত সুন্দর পথ সেটাকে আমরা চেনার চেষ্টা করলাম না। আরে ছোট হয়ে যাও। এই যে মাছ ভান্ডার দরবার শরীফ আছে না, আমরা রমেশ পাগলার গান গাই, রমেশ পাগলা গাও না? দমের কলেই পুতুল নাচে ধরতে পারি না, এই দমের কলেই পুতুল নাচে ধরতে পারি না, চিনতে পারি না ভান্ডারি ধরতে পারি, আরে চিনতে পারি না ভান্ডারি ধরতে পারি। আই ধমের কোলে পুতুল নাচে চিনতে পারি না, ধমের কোলে পুতুল নাচে চিনতে পারি না, চিনতে পারি না ভান্ডারি ধরতে পারি না, চিনতে পারি না বাবা জান ধরতে পারি না। এই গানটা রমেশ চন্দ্র শীল। শীল কি মুসলমান না হিন্দু? আসলে অলি আল্লাহর কাছে কোনো বর্ণ নাই। ছোট এই রমেশ চন্দ্র শীল, উনি মাছ ভান্ডারের গোলাম ছিল, গোলামুর রহমান মাছ ভান্ডারি কেবলা কাবাজান। উনি এক সময় বাবার দাড়ি কামাই দিত, আরে মনে মনে গুনগুন করে গান গাইতো। একদিন বাবা কয়, কিরে রমেশ গান গাবার চাস নাকি? কয় বাবা আমি গান জানি নাকি? বলে তুই গান জানোস না, তুই গান লিখবি, এই তোর গান মানুষ গাবে। বাংলাদেশে এমন কোন শিল্পী নাই রমেশের 5টা গান জানে না।
চন্দ্র শীল উনি মাছ ভান্ডার মুরিদ হলেন। বাংলাদেশের রেডিও সেন্টারের প্রথম নাম্বারের গীতিকার। আমরা ছোট্ট সময় রেডিওতে রমেশ ভান্ডারীর গান শুনছি। দেখে যারে মাছ ভান্ডারে হইতেছে নূরের খেলা। এই রমেশ চন্দ্র শীল যখন মারা গেল, মারা যাওয়ার পরে হেরা তো হিন্দু মানুষ, হিন্দুরা পুরায় না মাটি দেয়। রমেশ যখন মারা গেল, হ্যাগো গোত্রের মানুষ, হ্যাগো মনে মনে রাখ, জনম বইরে তুই বান্ডারি বান্ডারি করলি, আজকে তোর জনমের পুরানটা পুরামু। অনেক লাকড়ি কাটতেছে। এদিকে রেডিওতে খবর হয়ে গেল রমেশ চন্দ্র শীল আর নাই। 2-3 ঘন্টার মধ্যে 10 থেকে 20,000 মানুষ মাছ ভান্ডারের ভক্তরা রমেশের বাড়ি হাজির হইল। কেন? রমেশ আমাকে তরিকার ভাই। রমেশ কি ও হিন্দু না মুসলমান এটা জানে না। রমেশ আমাদের তরিকার ভাই। যাই দেখে রমেশকে পুরাবার জন্য চিতা সাজাইতেছে। চিতা সাজায়, এক লোক জিজ্ঞেস করে এটা দিয়ে কি করবা? কইলে রমেশকে পুরাবো। কেন? আমরা হিন্দু মানুষ, আমাদের ধর্মের মানুষ পুরায়। কয় হিন্দু হিন্দু বুঝি না, রমেশ আমাকে পীর ভাই, ওরে পুরাবার পারবে না। লোক জড়ো হইতেছে, কথা কাটাকাটি হইতেছে। এক দলে পুরাইবো আর এক দলে পুরাবার দিব না। ওরা কইল জীবন দিয়ে দিব, তবু আমাদের ধর্মে মানুষ পুরাবো। ভান্ডারীর ভক্তরা কইল আমাকে তরিকার ভাই, ওর জন্য জীবন দেবো, পুরাবের দেবো না। দেখেন এমন একটা পরিবেশ হয়ে গেল। খবর চলে গেল চট্টগ্রাম ডিসি সাহেবের কাছে। ডিসি আসলো, এসপি আসলেন, 2 জন বিচারক আসলেন। এসে দেখলো যে একটু পরে আসলে এখানে একটা রক্তের কি ব্যাপার, সবকিছু শুনছে। শুনে বিচারক কোন সিদ্ধান্ত দিবে। হিন্দুরা তো মানুষ পুরাই, অবশ্যই পুরাবো, আবার তরিকাটাও ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া। কি করা যায়? মালিকের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসলো। কার পক্ষ থেকে? ম্যাজিস্ট্রেট বলল শোনো, রমেশ হিন্দু মানুষ, ওকে পুরাতে হবে, এটাই ঠিক। আবার ওরা যে দাবি করছে ওদের পীর বাইরে, ওরা পুরাবের দেবে না, ওরা মাটি দিব, কবর দিব। আস্তে বাজানের পাশে কি হয়েছে? থাক, কোনো সমস্যা নাই, ত্রিফল আছে ইনশাআল্লাহ, বললেও সমস্যা নাই। পরে পরে মন থাকবো কে? আস্তে, মালিক যেটা করবে সেটা করুক, আমরা মালিকের বিরুদ্ধে কথা বলবো না। যদি বৃষ্টি হয়, 3 দিন এখানে ওরস হইতেছে, যদি বৃষ্টি হয় সবচাইতে বেশি রহমত বর্ষিত হবে আজকে মাজারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি পাপী মানুষ। বলল শোনো, রমেশকে পুরাণ লাগবে, যে ঠিক, তবে ওরা যে দাবি করছে ওগো পীর বাইরে ওরা দাফন করব, তোমরা একটা কাজ করো, পরে পুরাই নে, পরে পুরাও। আগে পুরাইলে তো মাটি দেওয়া যাবে না, তো ওরা আগে মাটি দিক, ওরা দাফন করুক, আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে নিয়ে তোমরা পুরাই ফেলে। বিচারটা সবাই মাছ ভান্ডারের ভক্তরা গোসল করাইছে, কাফন পরাইছে। মাছ ভান্ডারের কোন আওলাদ যদি ওফাদ হয়, মারা যায়, তাদের দাফনের সময় ঢোলডগর বাজে, গাউসুল আজম গাউস পাকের জিকির হয়। ওই জিকিরের হালে রমেশকে মাটি দেওয়া হয়েছে। মাটি দিয়ে সবাই মাঠের মধ্যে বসে রয়েছে। 1 ঘন্টা পরে বাইরে উঠে পুরাবো, ওরা কেমনি পুরাই দেহ বসে রয়েছে। 1 ঘন্টা পরে হিন্দুরা যায় কবরের মাটিগুলো সরাইছে, দাউদ সরাইছে,
তাকায় দেখে কবরের মধ্যে কোনো মানুষ নাই, একটা এই, ফুল পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হলো গুরু শিষ্যের খেলা। এই জন্য সাধক বলছে, যেমন হাল ছেড়ে বেহাল, যেমন মদ খাওয়া মাতাল, পরে নিজের মধ্যেই খুঁজে পায় আল্লাহ যদি পাইতে যাও মাহবুব মাওলা রে যদি দেখতে যাও মাহবুব মাওলা ওরে খাও দয়া আছে এসের পিয়ালা ওরে খাও দয়া আছে এসের পিয়ালা যে মইজাছে মাওলার সাথে আর থাকে না ওরে লোক সমাজে বাইরে যে মজিল বাবা মুসা বাবা বাবু সার প্রেমে ভাবটা থাকে না ওরে লোক সমাজে আমি অধীন জহের গয় ফরসেদে তোর সময় বয়া যায় ওরে অধীন জহর কয় হচ্ছে তোর সময় বয়া যায় অধীন জহের গয় ফরসেদে তোর সময় বয়া যায় আগে খেলো রে এসিকের খেলো মজা খেলো রে এসিকের খেলা আগে খেলো রে এসকের খেলা ওরে খাও যা যায় এসকের পিয়ালা যদি পাইতে পাইতে যাও মাহবুব মাওলা রে যদি দেখতে যাও মাহবুব মাওলা ওরে খাও জয়া আছে এসে পিয়ালা ওরে খাও জয়া আছে এসে পিয়ালা যদি পাইতে যাও মাহবুব মাওলা ও যদি পাইতে যাও মাহবুব মাওলা ও তুমি দেখিতে যাও মাহবুব মাওলা ওরে খাও যায় সেই